সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাধারণত আমরা শ্রবণ তথা শব্দ শোনার ক্ষেত্রে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শে কানের কিছু পরীক্ষা করাই, আর হয়তো বেটার শব্দ শুনতে মেডিসিন কিংবা বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন ডিভাইস হিয়ারিং এইড বা শ্রবণ যন্ত্র ব্যবহার করে। কিন্তু আমাদের কানের এই অপূরণীয় ক্ষতিটি ঠিক কেন হলো বা কোন পর্যায়ের হলো, আমরা সে বিষয়ে বেশিরভাগ সময় উদাসীন থাকি। আসুন আজ আমরা জানবো কানের শ্রবণ সমস্যায় আরো একটি গুরুত্বপূর্ণ পর্যায় সম্পর্কে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কন্ডাকটিভ হিয়ারিং লস সম্পর্কে। আজ আমরা আলোচনা করব সেন্সরি নিউরাল হিয়ারিং লস বা কানের স্নায়ুবাহিত শ্রবণ শক্তি কমে যাওয়া প্রসঙ্গে। সেন্সরি নিউরাল হিয়ারিং লস বা স্নায়ুবাহিত শ্রবণ শক্তি হ্রাস হলো এক ধরনের বধিরতা যা শ্রবণ স্নায়ু বা ককলিয়াতে কোনো সমস্যা হলে ঘটে। এক্ষেত্রে শব্দ আপনার কানে ঠিকমতো পৌঁছালেও স্নায়ু বা ককলিয়াতে সমস্যা থাকার কারণে শুনতে বা সঠিকভাবে বুঝতে অসুবিধা হয়। এটি সাধারণত স্থায়ী হয় এবং চিকিৎসা করা কিছুটা কঠিন। সাধারণত অনেক কারণে এই সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়ে থাকে। আসুন আমরা জেনে নেই তার প্রাথমিক কিছু কারণ। প্রেসবাইটিউসিস, যেটি বয়স বৃদ্ধিজনিত শ্রবণ শক্তি হ্রাস, উচ্চ শব্দে দীর্ঘ সময় থাকা বা মাথায় আঘাত লাগা, এমনকি ভাইরাসজনিত সংক্রমণ যেমন মাম্পস, হাম, এছাড়া জন্মগত বা বংশগত সমস্যার কারণে এই রোগটি হতে পারে। ঠিক যেই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝতে পারবেন আপনার এই সেন্সরি নিউরাল হিয়ারিং লস সমস্যাটি হয়েছে। সেন্সরি নিউরাল হিয়ারিং লসের লক্ষণগুলো এমন হতে পারে যে কথাবার্তা অস্পষ্ট শোনা, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড শব্দে কথা বুঝতে সমস্যা হওয়া, টিভি কিংবা রেডিওর আওয়াজ বারবার বাড়ানো, এমনকি কানে এ ধরনের শব্দ হতে পারে যেমন ঝিঝি, ভুভু, শোষো, যেটিকে সাধারণত টিনিটাস বলা হয়। আলোচিত লক্ষণগুলো যদি আপনার বা আপনার আশেপাশে কারো ক্ষেত্রে প্রকাশ পায়, তাহলে খুব বেশি দেরি হয়ে যাবার আগেই অভিজ্ঞ ডাক্তার বা একজন প্রফেশনাল অডিওলজিস্টের পরামর্শ নিন এবং পরবর্তী পদক্ষেপ অনুসরণ করুন। ধন্যবাদ।